মাধ্যমিক পরীক্ষার আগে পর্যন্ত যে কয়দিন সময় রয়েছে সেই কয়দিন যদি এই পদ্ধতিগুলো মেনে তুমি পড়াশুনো করো তাহলে দুর্দান্ত একটা রেজাল্ট করতে পারবে। মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা এবং সেই সব বন্ধুদের অভিভাবকেরা আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন বা দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। ফেসবুকে যারা ভিডিওটা দেখছো কমেন্টে যাদের যাদের জন্য এই ভিডিওটা উপযোগী তাদের মেনশন করতে ভুলো না। টিপসগুলো তো বলবো, কি কি করবে, কেমন ভাবে পড়বে, তার একটা কমপ্লিট রুট ম্যাপ তোমাদের আজকে তৈরি করে দেব। তোমরা অনেকেই বলছো স্যার আমাদের জন্য একটা পড়ার রুটিন তৈরি করে দিন, সে বিষয় নিয়েও তথ্য জানাবো। তার আগে বলি এই সময়টা অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে পর্যন্ত কি কি করবে না। নাম্বার ওয়ান, চেষ্টা করবে মোবাইলটাকে দূরে রেখে দেওয়ার। যদি মোবাইলটা সম্পূর্ণ বন্ধ করতে পারো খুব ভালো হয়। যদি অনলাইনে পঠন পাঠন, হোয়াটসঅ্যাপে নোটস ইত্যাদি প্রয়োজনে মোবাইলটা ব্যবহার করো সেটাও খুব অল্প সময়ের জন্য ব্যবহার করবে। নাম্বার টু, মোবাইল যদি ব্যবহার করো অতি অবশ্যই এখন থেকেই মোবাইলের নোটিফিকেশন টোনগুলো বন্ধ করে দেবে। তুমি যদি না পারো বড়দের সাহায্য নেবে। ধরো তুমি পড়তে বসেছো, হঠাৎ হোয়াটসঅ্যাপে টং করে একটা মেসেজ আসলো, মেসেঞ্জারে টং করে উঠলো, দেখবে তোমার মনটা সঙ্গে সঙ্গে ওই আওয়াজের দিকে চলে যাবে, তোমার পড়াশুনো বাধাপ্রাপ্ত হবে। তাই আজকে এখন থেকেই পরীক্ষার্থী বন্ধুরা নিজেদের মোবাইলের এই বিরক্তিকর টোনগুলো অবশ্যই বন্ধ করে রাখো। নাম্বার থ্রি, আজকে থাক, কালকে থেকে আমি দারুণ পড়াশুনো করব, এই অজুহাত দেওয়াটা বন্ধ করতে হবে। তোমাদের আর হাতে সময় নেই, মাধ্যমিক পরীক্ষা তাকালে মনে হচ্ছে ওই সামনে দাঁড়িয়ে। তাই এখন থেকে পুরো দমে তোমাকে পড়তে হবে। আজকে একটু পিকনিক করি, আজকে একটু আনন্দ করি, আজকে একটু ঘুরে আসি, শীত পড়েছে আজকে ভাল লাগছে না পড়তে, সকালে ঘুম থেকে উঠবো না, বেলা করে উঠবো, এগুলো যদি তুমি করো তাহলে ভালো রেজাল্ট থেকে এক কদম এক কদম তুমি দূরে সরবে। এটাই হবে, আর কিছুই হবে না। বাবা মা যখন বলেন তোমাদের ভালোর জন্য এই মন দিয়ে পড়, আমার সব পড়া হয়ে গেছে, এই কথাটা মানে এই চিরকালীন মিথ্যে কথাটা কিন্তু একেবারেই বলবে না। পড়া কখনোই শেষ হয় না, পড়া শেষ হয় না। এমনকি আমি নিজে এখনো পর্যন্ত প্রতিদিন রাত জেগে পড়ি, তাই তোমাদেরও পড়তে হবে। আমি পড়বো না, আমি ফাঁকি দেব, আমি আনন্দ করব, আমি রিলস দেখব, আমি গেম খেলবো আর ভালো রেজাল্ট করব, এটা একসঙ্গে হতে পারে না। মনে রাখবে এই পরীক্ষার আগে যেটুকু সময় রয়েছে তুমি যদি নিজেকে ঠকাও তোমাকে নিজেকে ঠকতে হবেই হবে। ধরো তুমি নিজের পকেটের থেকে নিজেই টাকা চুরি করলে, করে আনন্দে নাচছো যে আমি টাকা পেয়ে গেছি, এই আনন্দটা কি আদপেও আনন্দ? ঠিক তেমন তুমি না পড়ে নিজেকে ঠকিয়ে আনন্দে রয়েছে আমি ভালো রেজাল্ট করব, পরীক্ষা হলে আমাকে বন্ধুরা হেল্প করে দেবে ইত্যাদি ইত্যাদি, এটা করো না। যেটুকু সময় আছে বিশ্বাস করো এটাকে কাজে লাগালেও তুমি শুধু পাস নয় একটা ভদ্রস্থ ভালো নাম্বার নিয়ে পাস করতে পারবে। আর যারা গোটা বছর পড়েছো তারা তো সোনায় সোহাগা, এই সময়টাকে কাজে লাগালে দারুণ রেজাল্ট করতে পারবে। কোন সাবজেক্ট কিভাবে পড়বে এই বিষয়ে সাবজেক্ট এক্সপার্টদের টিপস বলার আগে কিছু জেনারেল কথা বলি। প্রতিদিন তোমার যেমন পড়া থাকে টিউশন, সেটা তোমাকে পড়তে হবে। প্রতিদিন টিউশনে বা বিভিন্ন দিন টিউশনে যে পরীক্ষা নেওয়া হচ্ছে, মক টেস্ট নেওয়া হচ্ছে, সেগুলোতে অংশগ্রহণ করতে হবে। খাতায় তুমি নাম্বার কম পেলে কি বেশি পেলে এটা বড় কথা নয়, সেই পরীক্ষার খাতাতে কেন স্যার নাম্বার কাটলেন এটা স্যারকে দিয়ে যাচাই করিয়ে নিতে হবে। বেশ খানিকটা সময় তোমাকে টেস্ট পেপার সমাধানের জন্য আলাদা করে বাছাই করে রাখতে হবে। এই সব হয়ে যাওয়ার পর যে সময়টুকু থাকছে সেটাকে কিভাবে কাজে লাগাবে। বাংলার জন্য প্রচুর পরিমাণে তোমাকে টেক্সট বই রিডিং পড়তে হবে। মাধ্যমিক বাংলাতে দেখা যায় 60% প্রশ্ন একদম হুবহু লাইন ধরে কমন চলে আসছে, 40% প্রশ্ন এমন থাকে তুমি যদি টেক্সট বইটা খুঁটিয়ে না পড়ো কোন লাইন তুলে প্রশ্ন করা হয়েছে সেটা তুমি বুঝতে পারবে না। প্রশ্ন কমন অথচ তুমি টের পাচ্ছ না কোন লাইন, মানে এটা কোন লাইন বা কোন গদ্যের লাইন, অনেকেই গুলিয়ে ফেলো। তাই আমার পরামর্শ এই সময় চেষ্টা করবে আগামী মাধ্যমিকের আগে যেটুকু সময় রয়েছে বাংলা বইয়ের প্রতিটা গদ্য পদ্য মিনিমাম
5 বার যেন তোমার রিডিং পড়া হয় এইটুকু সময়ের মধ্যে। বিশেষ করে হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ আর বাংলা ভাষায় বিজ্ঞান, এখান থেকে কিন্তু অনেকগুলো শর্ট প্রশ্ন থাকে, প্রশ্নগুলো তোমরা গুলিয়ে ফেলো। তাই এই দুটো প্রবন্ধের সমস্ত ধরনের শর্ট কোশ্চেন যা তুমি বিভিন্ন টেস্ট পেপারে পেয়েছো সেগুলোকে ভালো করে পড়বে। কোনি অংশটা সাজেশন করে পড়বে না। প্রতিবার আমরা দেখি কোনি থেকে একটা কি দুটো প্রশ্ন কমন আসছে, কিন্তু একটা প্রশ্ন আনকমন লাইন তুলে থাকছে, বা কোনো বছর দেখা গেছে দুটো প্রশ্ন আনকমন লাইন তুলে থাকছে। অত বড় উপন্যাস, অত গুরুত্বপূর্ণ লাইন, তাই কোনির সমস্ত প্রশ্ন কমন পেতে চাইলে টেস্ট পেপার সব সলভ করলেও যে কমন পাবে এটা নিশ্চিত করে বলা যায় না। মূল উপন্যাসের প্রতি তোমার একটা দখল থাকাটা কিন্তু জরুরি। আর রচনা এখন থেকে, আজ থেকে একটু সাজেশন মাফিক পড়ার চেষ্টা করবে। টেস্ট পেপারে যেগুলো ঘন ঘন দেখতে পাচ্ছ, যে ধরনের রচনা গতবার আসেনি, বিজ্ঞান আর পরিবেশ থেকে তো একটা থাকেই, সেই ধরনের রচনাগুলো তোমরা বাড়িতে এই সময় প্র্যাকটিস করবে। টেস্ট পেপার ধরে প্রতিবেদন, সংলাপ, বঙ্গানুবাদ এগুলো প্র্যাকটিস করবে, দুর্দান্ত রেজাল্ট করতে পারবে। মাধ্যমিক ইংরেজি পরীক্ষাতে তুমি যদি ভালো করে দেখো, প্রায় সবটাই আনসিন। বই থেকে সামান্য কিছু অংশ থাকে সিন অংশ থেকে। তো এটার জন্য তোমরা অলরেডি জেনে গেছো গতবার যে যে গদ্য পদ্য থেকে প্রশ্ন এসে গেছে সেগুলো বাদ দিয়ে বাকিগুলো ভালো করে রেডি করবে। আনসিন যে কোনো টেস্ট পেপার যেটাই তুমি আর কি সংগ্রহ করেছো সেটা ভালোভাবে সলভ করে করে আনসিনের দক্ষতা অর্জন করবে। মনে রাখবে, এমন নয় যে তুমি আনসিন কমন পেয়ে যাবে। আনসিন কমন পাওয়া যায় না, ওটার নামই তো আনসিন। আনসিন যাতে তোমাকে থামাতে না পারে এজন্য প্রচুর পরিমাণে আনসিনকে সিন করে করে আনসিন চিনে নেওয়ার দক্ষতা অর্জন করতে হবে। আনসিন যদি তুমি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু পরীক্ষাতে অনেকটাই পিছিয়ে পড়বে। এছাড়া গ্রামার অংশ বেশ খানিকটা নাম্বার থাকছে এই জায়গাতে। এটার জন্য টেস্ট পেপার সলভ করো, নিয়মগুলো ভালোভাবে রপ্ত করো। দেখো, হাতে আর মাত্র 2-2.5 মাস সময় আছে। এই সময়ের মধ্যে গ্রামার যারা কিচ্ছু পারো না তারা সবটা মুখস্থ করে লিখে আসতে পারবে এমন নয়। তাই তোমরা কিছু ট্রিকি ফর্মুলা আছে যেগুলো স্যারেরা বলে দেন, সেই অনুযায়ী গ্রামারটা করো। আর রাইটিং, এবার কোন কোন রাইটিং গুলো গুরুত্বপূর্ণ সেটা তোমাদের স্যারেরা বলে দিয়েছেন। সেই ধরনের রাইটিং, এবং প্রত্যেক রাইটিং এর কিন্তু কিছু ফরম্যাট থাকে, সেই ফরম্যাট অনুযায়ী তোমরা যদি প্র্যাকটিস করতে পারো, রাইটিং যাই আসুক না কেন তুমি কিন্তু লিখে আসতে পারবে। এ বিষয় নিয়ে অভিজ্ঞ ইংরেজি স্যারেদের সাহায্য নাও। তোমাদের একটা কথা বলে রাখি, মাধ্যমিক পরীক্ষার অনেক আগে, সম্ভবত ডিসেম্বরের লাস্ট উইকে, তোমাদের জন্য বিখ্যাত একজন ইংরেজি শিক্ষক দারুণ একটি লাস্ট মিনিটের টিপস এবং সাজেশন ভিডিও আমাদের এই চ্যানেলে পোস্ট করবেন। স্যারের সঙ্গে কথা হয়ে গেছে। বিগত বছরগুলিতে আমি দেখেছি স্যারের সাজেশন কিন্তু মাধ্যমিকে হুবহু মিলে যাচ্ছে। সেই স্যার তোমাদের জন্য সাজেশন বানাচ্ছেন, খুব তাড়াতাড়ি সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলে সেটা তোমরা পেয়ে যাবে। এবারের বিষয় জীবন বিজ্ঞান। বেশ সহজ, কিন্তু জীবন বিজ্ঞানের যে বিভিন্ন ধরনের শর্ট কোয়েশ্চেন গুলো অবজেক্টিভ থাকছে সেগুলো সলভ করাটা কিন্তু বেশ কঠিন। তাই তোমার সিলেবাসের প্রতি একটা ধারণা তৈরি করতে হবে, টেক্সট বই পড়তে হবে, একই সঙ্গে টেস্ট পেপার সলভ করতে হবে শর্টের ভয়কে জয় করার জন্য। তোমরা নিজেরাই টেস্ট পেপারের কয়েকটা পাতা উল্টালে বুঝে যাবে এবারের জন্য কোন কোন চিত্র গুরুত্বপূর্ণ। সেই চিত্রগুলো আঁকা প্র্যাকটিস করবে। এমনকি একাধিক বড় প্রশ্নে বলা না থাকলেও যেখানে প্রয়োজন ছবি এঁকে দিতে পারবে, সেই ছবি আঁকাগুলো বাড়িতে সাদা খাতাতে HB পেন্সিলে, বা তুমি যে পেন্সিলে আঁকা তোমার সুবিধে হয় সেই রকম পেন্সিলে আঁকা প্র্যাকটিস শুরু করবে। তার মানে জীবন বিজ্ঞান পড়তে হবে, লিখতে হবে, সঙ্গে আঁকতেও কিন্তু হবে, আঁকাটাকেও সমান গুরুত্ব দেবে। আর তোমাদের জানিয়ে রাখি, জীবন বিজ্ঞানের জন্যেও সম্রাট এক্সক্লুসিভ জীবন বিজ্ঞান বইয়ের লেখক, যার লেখা বইয়ের কথা আমাদের এবছর অর্থাৎ লাস্ট মাধ্যমিক পরীক্ষাতে যে চন্দ্রচূড় ভাই ফার্স্ট হয়েছিল, সেই ভাই থেকে শুরু করে একাধিক ছাত্রছাত্রী আমাকে যে বইয়ের প্রশংসা করেছেন, সেই স্যার কিন্তু তোমাদের জন্য সাজেশন ভিডিও, স্পেশাল টিপস, খাতা সাজানোর কৌশল, উনি একটি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকও বটে, সেটা কিন্তু দিতে চলেছেন। খুব তাড়াতাড়ি এই ভিডিওটাও আসবে। এবারে সাবজেক্ট ভূগোল।
ভূগোলের ক্ষেত্রে 10টা নাম্বার থাকে ম্যাপ পয়েন্টিং। তাছাড়া যে বিভিন্ন প্রকার আর কি বহির্জাত প্রক্রিয়ার ফলে সৃষ্ট ভূমিরূপ অধ্যায়ের যে প্রশ্নগুলো, সেখানে অনেক ধরনের ছবি আঁকতে হয়। তাই ভূগোলের ম্যাপ পয়েন্টিং, ছবি আঁকা বাড়িতে কিন্তু এখন থেকেই শুরু করে দাও। আর একটা টিপস, যে ম্যাপগুলো আঁকবে তুমি 8 থেকে 10টা ম্যাপ কিনে নাও। কোনোটাতে নদী চিহ্নিত করো, কোনোটাতে পর্বত, কোনোটাতে বন্দর, কোনোটাতে শিল্পাঞ্চল, এইভাবে চিহ্নিত করে, কোনোটাতে স্বাভাবিক উদ্ভিদ, কোনোটাতে মাটি, তোমার ঘরের নির্দিষ্ট পড়ার টেবিলের কাছে বা যেখানে বসে পড়ো বা ঘরের দেওয়ালে আঠা দিয়ে টানিয়ে রাখো। আর যখন ম্যাপগুলো পয়েন্ট করবে, স্কুল স্যারেদের ভালো করে সাহায্য নেবে, বা তোমার গৃহশিক্ষকেরও সাহায্য নিতে পারো। কেমন ভাবে পয়েন্ট করতে হয়, কোথায় নাম লিখতে হয়, কিভাবে পয়েন্ট করতে হয়, সেটা এখন থেকেই কিন্তু খুব ভালোভাবে রপ্ত করে নেবে। এখানে একটা বড় নাম্বার রয়েছে। ভূগোলের বড় প্রশ্ন তুমি ইজিলি কমন পেয়ে যাবে। টেস্ট পেপারের পাতা উল্টালে কোনো সাজেশন এক্সপার্টের দরকার হবে না বা সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ের দরকার হবে না। তুমি নিজেই বুঝে যাবে যে কোন কোন বড় প্রশ্ন আসতে চলেছে। কিন্তু ভূগোলে বড় প্রশ্ন চেনাটা যতটা সহজ, শর্ট বা অবজেক্টিভ চেনা ততটাই কঠিন। ভূগোলে ভালো রেজাল্ট করতে হলে শর্টের ভয়কে জয় করতে হবে। এজন্য টেস্ট পেপার এবং টেক্সট বই দুটো তোমার কাছে ব্রহ্মাস্ত্র। সেই দুটো তোমাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। প্রয়োজনে আঙুল দিয়ে দিয়ে প্রতিটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। কোনো লাইন, কোনো উদাহরণ ভূগোল থেকে বাদ দেবে না, তাহলে কিন্তু তোমার নাম্বারও বাদ চলে যেতে পারে। মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের একটা কথা বলবো, আমাদের যে সম্রাট এক্সক্লুসিভ সাজেস্টিভ গাইড বইগুলো তোমাদের জন্য আমরা প্রকাশ করেছিলাম, তোমরা টেস্টের পর তো ম্যাজিক দেখেছো। টেস্ট পেপারে যে স্কুলের প্রশ্ন খুলছো না কেন, প্রায় সিংহভাগ, বলা ভালো 99% বেশি স্কুলের প্রশ্ন হুবহু আমাদের বইয়ের থেকে কমন। তার মানে এই বই পড়লেই মাধ্যমিকে সব কমন পাবে, এই পরামর্শ আমি তোমায় দেব না। তবে এটুকু বলবো, আমাদের সাজেশন বই তুমি যদি ভালোভাবে রপ্ত করে রাখো, তাহলে মাধ্যমিকে অন্যের চাইতে 10 কদম তুমি এগিয়ে থাকবে। আর একটা বিষয়, আমাদের বই থেকে যদি প্রশ্ন তুমি কমন না পাও, এটুকু বলতে পারি, কোনো বই থেকেই সেই প্রশ্ন সম্ভবত তুমি কমন পাবে না। তাই যারা মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা রয়েছে, সম্রাট এক্সক্লুসিভ সাজেশন সিরিজের বইগুলিকে অবশ্যই আপন করে নিতে পারো। বাংলা বইটি আমার লেখা। এই বইটার মতো বই আমার, এটা কথা নয়, বাংলার ছাত্রছাত্রীরা, অভিভাবক অভিভাবিকারা, শিক্ষক শিক্ষিকারা এই কথাটা বলছেন যে পশ্চিমবঙ্গে এই প্রাইস পয়েন্টে এমন বই নেই। কেন? আলিম, হাই মাদ্রাসা, মাধ্যমিক, তিনটে বোর্ডের ক্লাস 10-এর ফাইনাল পরীক্ষায় যত এমসিকিউ, যত এসএকিউ, যত ব্যাকরণ এসছে, বইয়ে সলভ করে দেওয়া। গুরুত্বপূর্ণ সমস্ত 3-এর প্রশ্ন, 5-এর প্রশ্ন উত্তর করে দেওয়া। পড়া মনে রাখার কৌশল, বিস্তারিত শর্ট কোয়েশ্চেন, খাতা সাজানোর কৌশল, পরীক্ষায় টাইম ম্যানেজমেন্ট, রচনা, প্রতিবেদন, সংলাপ, কোনি, প্র্যাকটিসের জন্য এক্সট্রা কোশ্চেন সব আছে বইয়ে। এমনকি যারা মাধ্যমিকে র্যাঙ্ক করেছে তাদের লেখা উত্তরেও আমাদের বই সমৃদ্ধ। আমাদের বইয়ের পাঠকেরা প্রতি বছর বোর্ডে একাধিক ছাত্রছাত্রী স্ট্যান্ড করে। তাদের মধ্যে থেকেই গত বছর প্রথম হয়েছে চন্দ্রচূড় ভাই। এছাড়াও একাধিক ভাই বোনেরা, আমাদের পাঠকেরা গোটা রাজ্যের মধ্যে আর কি গোটা মেধা তালিকার মধ্যে কিন্তু স্থান করে নিয়েছে। তাদের লেখা উত্তরে আমাদের বই সুসমৃদ্ধ। এজন্য এই বই তুমি সংগ্রহ করতেই পারো। এবারের সাবজেক্ট ইতিহাস। দেখো, ইতিহাস বলার আগে স্যারেরা বিধিসম্মত সতর্কবার্তা তোমাদের জানাতে বলেছেন। বিগত সালের যদি আমরা ইতিহাসের প্রশ্নগুলোর দিকে নজর রাখি বা ইতিহাস শিক্ষকের সঙ্গে তোমরা কথা বলো, জানতে পারবে কিছু শর্ট কোয়েশ্চেন প্রতি বছর চেনা ছকের বাইরে আসছে। যে যে বড় প্রশ্নগুলো খুব কমন বলে আমরা ভাবছি, ছাত্রছাত্রীরা ভাবছে, সেই প্রশ্নের প্রতিফলন কিন্তু মূল প্রশ্নপত্রে দেখা যাচ্ছে না। প্রশ্ন খানিকটা অচেনা ছকে হচ্ছে। এজন্য ইতিহাস টেক্সট বই খুঁটিয়ে পড়াটা অনিবার্য। তুমি যদি শুধুমাত্র টেস্ট পেপার সলভ করো, শুধুমাত্র সাজেশন ফলো করো, শুধুমাত্র বাছাই করে প্রশ্নোত্তর পড়ো ইতিহাসে, তাহলে কিন্তু বিপদ হলেও হতে পারে। তাই অগ্রিম সতর্ক করে দিলাম, ইতিহাসে ভালো করতে হলে টেক্সট বই তোমাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তেই হবে। কারণ বিগত বছরগুলিতে আমরা দেখতে পাচ্ছি ইতিহাসের প্রশ্ন নিয়ে কিন্তু শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের একটা বড় অংশের অভিযোগ রয়ে যাচ্ছে। ইতিহাসেও ম্যাপ পয়েন্টিং রয়েছে। বিভিন্ন বিদ্রোহের এলাকা
খুব ভালো করে চিহ্নিত করা শিখে নেবে, যেমন ভাবে ভূগোলের ম্যাপ দেওয়ালে টানিয়েছো, ইতিহাসের জন্য একটা দুটো ম্যাপ তৈরি করে দেওয়ালে টানিয়ে নেবে। আর উত্তরগুলো যেন যথাযথ হয়, টু দা পয়েন্ট হয়, এটার দিকে নজর রাখবে এখনই। এরপর আরো দুটি সাবজেক্ট রয়েছে তোমাদের, যে দুটিতে অনেকেরই ভয় আছে, গণিত এবং ভৌতবিজ্ঞান। গণিতের ক্ষেত্রে উপপাদ্য খুব গুরুত্ব দেবে, সম্পাদ্য খুব গুরুত্ব দেবে, যেগুলো গুরুত্বপূর্ণ বাড়িতে প্র্যাকটিস করবে, টেস্ট পেপার সলভ করবে, শর্ট কোশ্চেন কোনোটা ছাড়বে না। আর যখন আঁকার যে অংশগুলো রয়েছে, যখন আঁকতে হচ্ছে, সেই জায়গাতে যেন কোনো ত্রুটি না থাকে, এটা ভালো করে দেখবে। আর ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে কোনো সাজেশন সেই অর্থে হয় না, গোটা বইটাই তোমার জন্য সাজেশন। টেক্সট বই খুঁটিয়ে পড়তে হবে, বিভিন্ন ধরনের ছোট ছোট প্রশ্ন, কারণ ভৌত বিজ্ঞানে তো গোটা 5, 8 এরকম বড় বড় প্রশ্ন হয় না, ম্যাক্সিমামই 2-3 নাম্বারের প্রশ্ন টুকরো টুকরো থাকে। তাই প্রচুর নলেজ তোমাকে অর্জন করতে হবে। এই 2 মাস অভিজ্ঞ স্যারের পরামর্শ নিয়ে ভালো করে পড়বে, আশা করি ভালো হবে তোমাদের জন্য। অঙ্ক এবং ভৌত বিজ্ঞানেরও স্পেশাল সাজেশন ভিডিও, স্পেশাল টিপস ট্রিক্স খুব তাড়াতাড়ি আসছে। শেষ করার আগে ওই যেটা বলেছিলাম, স্যার আমাদের একটা পড়ার রুটিন বানিয়ে দিন। দেখো, রুটিনটা তোমাকে তৈরি করতে হবে। কেন? প্রত্যেকের চাহিদা আলাদা। তোমার যদি বাংলাটা খুব ভালোভাবে রেডি থাকে, তাহলে বাংলাতে একটু কম টাইম দিয়ে, তোমার যেটা রেডি নেই, ভৌতবিজ্ঞান রেডি নেই, সেখানে একটু বেশি টাইম দিতে হবে। আবার উল্টো, তোমার অঙ্ক দারুণ রেডি, বাংলা কিচ্ছু পড়া হয়নি, অঙ্কটা অল্প প্র্যাকটিস করে বাংলাটা এই সময় বেশি পড়তে হবে। অর্থাৎ কোথায় কোথায় তোমার খিদে রয়েছে তোমাকেই বুঝে নিতে হবে। এবার কখন তুমি পড়বে? অনেকে রাত জেগে পড়া পছন্দ করে, অনেকে ভোরে উঠে পড়া পছন্দ করে। ব্যক্তিগতভাবে আমি রাত জাগলেও আমার মনে হয় রাত জেগে পড়াটা উচিত নয়, তোমাদের জন্য ভোরবেলা ওঠাটা উচিত। অর্থাৎ ভোরে ভোরে উঠবে, রাত হওয়ার আগেই, বেশি রাত করবে না, 10টা 10:30টার মধ্যে ঘুমিয়ে পড়বে, কিন্তু ভোরে উঠতে হবে। এই অভ্যেসটা যদি করতে পারো, তাহলে তোমরা সুফল পাবেই পাবে। সবার জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল। আগামী দিনগুলো এভাবেই প্র্যাকটিস করো। বাবা মা, গৃহশিক্ষক, স্কুল শিক্ষক প্রত্যেকের পরামর্শ মেনে চলবে, তোমার ভালো রেজাল্ট হবেই হবে। আমার উপর বিশ্বাস রেখো, আমি যেটা বললাম রেজাল্টের সময় মিলিয়ে দেখে নিও।